আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন থেকে একটা সার্কুলার হয়েছে। এটা কিন্তু বেসরকারি জব বা এনজিও জব নয়, এটা একটা সরকারি জব এবং এই পদগুলো নতুন সৃজন হয়েছে। সেই হিসাবে এই পদগুলো সম্পর্কে বিগত অনেক ভিডিওতে বা অনেক তথ্য মতে বা অনেক বইয়ে আপনারা কোনো তথ্য এইভাবে পাবেন না। সেই হিসাবে আমরা এটার কাজ, বেতন, প্রমোশন, এটার পরীক্ষা পদ্ধতি, কোন বই থেকে পড়বেন, পরীক্ষা পদ্ধতি কত মার্কসের হবে সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস হতে হবে। সেই হিসেবে যারা 4 বছর মেয়াদি অনার্স রয়েছে তাদের ক্ষেত্রেও মাস্টার্স লাগবে, বা ডিগ্রিদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও মাস্টার্স লাগছে। এটা এলজিডি এবং কোঅপারেটিভ ডিপার্টমেন্টের অধীনে ছিল এবং বিআরডিবি, বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এটা দেখতো। এটা প্রজেক্টের কিছুটা প্রজেক্টের অন্তর্ভুক্ত। এটার কাজ হচ্ছে নবম গ্রেডের যেহেতু একটা পদ, সেই হিসাবে এটার কাজ হচ্ছে আপনার ফাউন্ডেশনের যে মূলধন রয়েছে এই মূলধন থেকে আপনাকে লোন দিতে হবে, এবং সেই লোন থেকে আপনার যে কিস্তি আসে কিস্তি মোতাবেক কিস্তিটা লভ্যাংশ সহ তুলতে হবে, এবং সেখান থেকেই কিন্তু বেতন ভাতা দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু কর্মকর্তাদের হবে এখান থেকে। এটা হচ্ছে জেলা প্রশাসক থেকে যখন বেতনের সময় হয়, জেলা প্রশাসক থেকে একটা স্বাক্ষর নিয়ে আসতে হয়, যেটা উপজেলা ভিত্তিতে যে অফিসার থাকবেন ইনি কিন্তু সেই অবস্থানটাতে কাজ করবেন। সো এখানে হচ্ছে স্বায়ত্তশাসিত সংস্থার মতো সব কিছু বিষয়গুলো আপনার নবম গ্রেডে আপনি বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন, কিন্তু পেনশন সুবিধা এখানে নাই। আপনি জাস্ট প্রভিডেন্ট ফান্ডটা পাবেন, সেটা হচ্ছে আপনার বেতনের অংশ থেকে কাটা হবে। সো আপনার কাজ হচ্ছে অনেক, এখানে কাজটা হচ্ছে অনেক। আপনি লোন সেগমেন্টে আপনাকে দেখাশোনা করতে হচ্ছে একজন উপজেলা লেভেলের কর্মকর্তা হিসেবে। আপনি কোঅর্ডিনেট করছেন, অর্থাৎ আপনার পর্যায়ে অনেকগুলো মাঠ কর্মকর্তা থাকছে, আপনার পর্যায়ে হিসাব কর্মকর্তারা থাকছে, অফিস সহকারী থাকছে, অফিস সহায়ক থাকছে, কম্পিউটার অপারেটর, মুদ্রাক্ষরিক থাকছে। সবাইকে কোঅর্ডিনেট করতে হচ্ছে এবং তাদেরকে কন্ট্রোল করতে হচ্ছে। প্রত্যেকটা একে অডিট রিপোর্টটা দেখতে হচ্ছে এবং ফিল্ড মাঝে মাঝে আপনাকে ভিজিট করতে হচ্ছে। সো আপনি প্রমোশন পেলে সিনিয়র দারিদ্র বিমোচন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন। এটার পরীক্ষা পদ্ধতি হচ্ছে 3টা স্টেপসে হবে: প্রিলিমিনারি, দেন রিটেন, দেন ভাইভা। এই 3টা পর্যায়ে। প্রিলিমিনারি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মাল্টিপল যে কোশ্চেন থাকে 4টা অপশন সহ, এই অপশন সহ কোশ্চেন বা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, সেখানে মার্কস থাকবে 80। এখানে বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এবং জেনারেল নলেজ এই 4টা অংশ থেকেই প্রশ্ন হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে 20 করে মার্কস, মোট 80 মার্কস থাকে। এখানে 50% হচ্ছে পাস মার্ক, কিন্তু আপনার কাট মার্কস কিন্তু থাকবে, একটা কাট মার্কসের উপরেই কিন্তু পরীক্ষার নিয়োগ হবে। দেন যারা উত্তীর্ণ হচ্ছেন তাদের জন্য রিটার্ন থাকছে 100 মার্কের, যেখানে বাংলাতে 20, ইংলিশের 28, ম্যাথমেটিক্স 30 এবং 22 থাকবে হচ্ছে জেনারেল নলেজ থেকে। আমি এই বিষয়গুলো নিয়ে, রিটার্নের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, আপনারা চাইলে পরবর্তী ভিডিওটা দেখে নিতে পারেন। আর ওরাকলের পল্লী উন্নয়ন বোর্ড, যেহেতু পিডিবিএফের আগের কোনো কিন্তু বই নেই, পল্লী উন্নয়ন বোর্ডের বইগুলোর বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন।